গুড মর্নিং। শ্রীনগরে আজকে আমাদের প্রথম দিন আর আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেন দেখতে। যেহেতু এটা এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন আর আমরা দলে রয়েছি 18 থেকে 20 জন, তাই আমাদেরকে একটা পয়েন্ট দিয়ে দেয়া হলো এবং 2 থেকে আড়াই ঘন্টা যে যার মতো গার্ডেনটা ঘুরে সেই পয়েন্টে গিয়ে আমরা সবাই মিলে মিট করব। তারপর একসঙ্গে সবাই মিলে বাগান থেকে বেরোবো। আজকেও আমরা খুব সুন্দর ওয়েদার পেলাম। ওপরে নীল আকাশ আর চারিদিকটা দেখুন একদম রোদ ঝলমলে। যাই হোক, গাড়ি থেকে নেমে বেশ খানিকটা হাঁটতে হয়, তারপর টিকিট কাটতে হবে, তারপর গার্ডেনে ঢুকতে হবে। ল্যাভেন্ডার বিপুল আর বিজন গেছে টিকিট কাটতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। চলে এসছি আমরা গার্ডেনে। বহু দিনের প্রতীক্ষার অবসান, আমরা শেষ পর্যন্ত গার্ডেনে ঢুকে গেছি। আর টিউলিপ গার্ডেনে ঢোকার পর আর একটা কথা বলে আপনাদেরকে ডিস্টার্ব করব না, আপনারা শুধু দু চোখ ভরে দেখবেন। প্রায় 3 ঘন্টা মতো আমরা টিউলিপ গার্ডেনে ঘোরাঘুরি করলাম, কিন্তু আমরা একটুও বোর হইনি। বরং এটা ভেবে খারাপ লাগছিল যে এবারে আমাদের গার্ডেন ছেড়ে বেরিয়ে যেতে হবে। এবারে একটু অন্য ফুল দেখাই। এটা টিউলিপ গার্ডেনের মধ্যেই, কিন্তু ফুলটা টিউলিপ নয়। একটু কাছ থেকে দেখাই, দেখুন তো, চিনতে পারছেন? আগের দিন মন্দিরে যেটা দেখেছিলাম, টিউলিপ গার্ডেনে এসে দেখলাম এক ভর্তি একদম ড্যাফোডিল ফুটে রয়েছে। শুনলাম এখন কাশ্মীরে ড্যাফোডিলের চাষ করা হচ্ছে এবং খুব ভালো ফলও পাওয়া যাচ্ছে। তার মানে কাশ্মীরের আবহাওয়াতে ড্যাফোডিল ফুটবে, যেটা শুধুমাত্র স্কটল্যান্ডেই পাওয়া যেত। সেই ছোটোবেলায় আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাতেই পড়েছি এবং ছবিতেই দেখেছি, সেটা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। আর এইটাও একটা খুব সুন্দর ফুল, জানি না এটার নাম কি আছে। যাই হোক, বাগান তো প্রচুর ঘুরলাম, এবার বাগানের বাউন্ডারিতেও একটু ঘুরবো আর সেই সাথে আপনাদেরকে কিছু ইনফরমেশান দেব। যেসব বন্ধুরা আমার মতো প্রথমবার কাশ্মীরে ঘুরতে যাবেন তাদের উদ্দেশ্যে বলবো, কাশ্মীরের নির্দিষ্ট কোনো সিজন নেই। কাশ্মীর এক একটা সিজনে এক এক রকম সুন্দর। ধরুন আপনি যদি বরফ দেখতে চান, তাহলে আপনাকে আসতে হবে ডিসেম্বর থেকে মার্চের ফার্স্ট উইকের মধ্যে। আপনি যদি টিউলিপ ফুল দেখতে যান, তাহলে আপনাকে আসতে হবে আমাদের মতো মার্চের সেকেন্ড উইক থেকে এপ্রিলের থার্ড উইকের মধ্যে। আমরা এসেছি এপ্রিলের ফার্স্ট উইকে। 1 এপ্রিল থেকে 15 এপ্রিল কাশ্মীরের টিউলিপ ফেস্টিভ্যাল হয়, আমরা সেটাকে টার্গেট করেই এসেছি। আর যদি আপনি গ্রিন কাশ্মীর দেখতে চান, তাহলে আপনাকে আসতে হবে বর্ষাকালে। এই সময় পাহাড়ের ঢালে প্রচুর স্ট্রবেরি চারা দেখতে পাওয়া যায়, যেগুলো লাল লাল স্ট্রবেরিতে ফলে থাকে। আর যদি আপনারা আপেল বাগান দেখতে চান, তাহলে আসতে হবে সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে অক্টোবরের সেকেন্ড উইকের মধ্যে। এই সময় আরও একটা দর্শনীয় জায়গা হলো মাঠ ভর্তি স্যাফরন বা জাফরান ফুল ফুটে থাকা। মাঠ ভর্তি বেগুনি রঙের ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই সময়। তাছাড়াও এই সময় অনেক লোকাল ফেস্টিভ্যালও চলে কাশ্মীরে। আর একটা কথা বলে রাখি, টিউলিপ গার্ডেনে এসে যদি একটি ফুলও ছেড়েন, তাহলে আপনাকে 500 টাকা জরিমানা দিতে হবে। মোটামুটি আমি যেটুকু জানতে পেরেছি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের আশা করি একটু হলেও উপকার হবে। আর এবারে আমি চলে যাচ্ছি সেই পয়েন্টের জায়গায় যেখানে আমাদেরকে সবাইকে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে। আমরা এবারে বেরিয়ে যাব। আর কাশ্মীরে তো সবার ফোন ঠিকঠাক কাজ করছে না, সেই জন্যই এই ব্যবস্থা। এবারে আর একটা জিনিস দেখাই।
এইটা কি বলুন তো, এগুলো টিউলিপ ট্রি, মানে খানিকটা টিউলিপের মতো দেখতে ফুলগুলো, আবার একটু বকফুল টাইপের দেখতে। আমরা তো প্রথমে ভেবেছিলাম রঙিন বকফুল, যাই হোক এটা আসলে এদেরকে বলে টিউলিপ ট্রি, মানে বড় বড় গাছ, তাতে টিউলিপের মতো ফুল। এটা হচ্ছে বেরোনোর যে গেটটা, সেইখান দিয়ে দুদিক থেকে বেশ সুন্দর করে মানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে পরের ফেজ, সব কুঁড়ি হয়েছে। এই যে বাগানটা, এটা পরের ফেজের জন্য, মানে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি একটা ফেজ চলে টিউলিপের, 1 এপ্রিল টু 15 এপ্রিল। আর 15 এপ্রিলের পরে যারা আসবে, এটা পরের ফেজের জন্য এই গার্ডেনগুলো রেডি করা হচ্ছে। অল্প অল্প সবে ফুটেছে, আর বেশিরভাগই কুঁড়ি। গার্ডেনের ভেতরে দেখেছিলাম যে এক একটা রোতে এক এক রকম কালারের টিউলিপ, আর বেরোনোর গেটের দুদিকে দেখলাম সমস্ত রং একসঙ্গে মেশানো, মানে মাল্টি কালারের করে দেওয়া আর কি। এটাও দেখতে বেশ ভালোই লাগছে। যাই হোক, সব মিলিয়ে টিউলিপ গার্ডেন আমাদের খুবই ভালো লেগেছে। এবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এরপরে কোথায় যাচ্ছি সেটাও আপনারা দেখতে পাবেন। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে এসেছি পরের ডেস্টিনেশনে। এখন এই যে গেটটা দিয়ে আমরা ঢুকছি, শাহজাদা দারা শুকর মেহেল। পরিমহল, এই মহলটার নাম হচ্ছে দারা শুকর পরিমহল। মহল। এই গাছটাকে কেমন কেটে কেটে করেছে দেখ। পরিত্যক্ত মহল, তাই খুব একটা বর্ণনা করবার মতো কিছু নেই। তবে কি এখানকার গার্ডেনটা খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে বা ঘুরতে ছবি তুলতে খুবই ভালো লাগবে। তাছাড়া একটা পরিত্যক্ত মহলে যা যা থাকে তার বেশিরভাগই ভেঙে চুরে গেছে, তা সত্ত্বেও সবাই দেখতে আসে, কারণ জায়গাটা অনেকটা উঁচুতে, আর এই উঁচু থেকে শ্রীনগরের অনেকটা পার্ট দেখা যায়। এমনকি ডাল লেকটাও ওপর থেকে দেখতে ভারী চমৎকার লাগে। ব্যাস এইটুকুই আমার এখানে এসে ভালো লেগেছে। চলে এসেছি চশমে-শাহী গার্ডেনে। সম্রাট শাহজাহান তার বড় ছেলে দারা শুকোর জন্য বানিয়েছিলেন। এখানে বিশুদ্ধ জলের ধারা রয়েছে। মুঘল আমলে শাহী পরিবার মানে সম্রাটের পরিবার মহলে এই জলই পান করা হতো, আর পরবর্তীকালে এখান থেকেই নাকি জল হেলিকপ্টারে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতো, এবং ইন্দিরাজি এবং নেহরুজি এই জলই নাকি পান করতেন। তো চলুন ওপরে গিয়ে দেখে আসি। আর বাকি গার্ডেনটা খুবই সুন্দর, সাজানো গোছানো, মানে যাকে বলে আর কি ওয়েল মেনটেন্ড, খুবই ভালো দেখতে। তো চলুন, আমি জলের ধারার একদম মূল জায়গায় চলে এসেছি। একটু সবাই হাত দিয়ে দেখছে যখন, আমিও একটু হাত দিয়ে নিশ্চয়ই দেখব। আমি যদিও এরকম খোলা অবস্থা থেকে জল খেতে খুব একটা পছন্দ করি না, মানে আমি সাহস করি না, তবে জলে হাত তো অবশ্যই দেব। তো চলুন গার্ডেনটা একটু ঘুরে দেখে নিই। চলে এসেছি শ্রীনগরের আরও একটি দর্শনীয় জায়গা, শঙ্করাচার্যের মন্দির। শ্রীনগর শহর থেকে 1100 ফুট উচ্চতায় অবস্থিত। যে পাহাড়ের মাথায় এই মন্দিরটা রয়েছে তার নাম তখ্ত-এ-সুলেমান। এটি একটি শিবের মন্দির। বলা যায় কাশ্মীরের সবচেয়ে প্রাচীনতম মন্দির এটা। এটি শঙ্করাচার্যের মূর্তি, তবে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। বাকি কোথাও ফটো তোলার পারমিশন ছিল না। আর সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এই যে সিঁড়ি দেখছেন, 250টা মানে 250টা সিঁড়ি ভেঙে এই মন্দিরে উঠেছি আমরা। সারাদিন ঘোরাঘুরি করার পর এবারে আমরা চলে এসেছি শ্রীনগরের একটা ফেমাস জায়গা, মানে এটা হচ্ছে মার্কেট প্লেস। আর এই জায়গাটাকে বলে ঘড়িঘর বা ঘণ্টাঘর, বা
আরেকটা কী যেন বললো, ও ম্যাল, তো শ্রীনগরের ম্যাল। এখানে আমরা মোটামুটি ওই টুকটাক শপিং করতে এসেছি, সকলেরই কিছু কিছু টুকটাক কেনার তো থাকে, আর সেই সঙ্গে আমরা একটু কিছু খাবো, মানে মোমো টোমো জাতীয় কিছু খাবো, সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে। তো চলুন দেখা যাক। চলো ঘন্টা ঘর ওই দোতলাতে মার্কেট আছে বলছে। এটা হচ্ছে ম্যাল, দার্জিলিং এর পাহাড়ে যেমন ম্যাল, সিমলা ম্যাল, কাশ্মীরের ম্যাল। তোমরা যাবে তো এসো। চলো